শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে এখন বাজে ঘড়িতে সকাল 7:30। আমরা উঠে গেছি সেই সকাল 3:30 থেকে, মানে ভোর 3:30 থেকে। কেন উঠেছি, কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা দেখতে থাকো। আর এখন বাইরে মাছ ছিপ ফেলতে গেছিল, তো একটা বড় মাছ পড়েছে, তোমাদের একটু দেখাই কি মাছ পড়েছে। দেখো এই পাঙাশ ট্যাংরাটা হয়েছে। কত বড় শোনা, ছিপ টেনে নিয়ে চলে গেছিল তো। ও বাবা, হ্যাঁ এই দেখো পিঠটা চওড়া দেখো। এটা গত বছর এর অর্ধেকটা খেয়েছিলাম, বলো এর অর্ধেক ছিল। হ্যাঁ, আর এবছর ডবল হয়ে গেছে। বাবা বাবা রে, না মা এক্ষুনি মানে সকালবেলায় গিয়েই কিন্তু ছিপে ধরে নিয়েছে এই মাছটা। যে সকাল 8টা, আর এই যে রেডি হয়ে নিয়েছি। কুট্টুসকে আজকে স্কুল নিয়ে যাচ্ছি, কিন্তু স্কুলে পুরোপুরি ক্লাস করবে না, শুধুমাত্র আজকে ড্রয়িং কম্পিটিশন আছে, সেই ড্রয়িং কম্পিটিশনটা দিয়ে চলে আসবো। কুট্টুস রেডি? ও, আর কুট্টুসের টিফিন বক্স বারণ, টিফিন বক্স দেওয়া যাবে না, শুধু অনলি ফর ওয়াটার, শুধু জল দিতে হবে আর মানে ব্যাগটা, তাই তো? ওর অনেকগুলো শর্ত আছে, শর্ত মেনেই যেতে হচ্ছে। আর বই, রাইট। তো চলো যাওয়া যাক। এখন 9:15 বাজে, 9:15 9:13 বাজে। আর কুট্টুস এই যে স্কুল থেকে চলে যাচ্ছে। স্কুলে শুধু কি হলো আজকে, আসলে আজ ওর স্কুলে থাকার একদমই ইচ্ছে ছিল না। আমাদের আগে থেকে বলে দিয়েছিল যে আমি ড্রয়িংটা করব, তারপরে কিন্তু বাড়ি চলে আসবো। তাই ওর কথা মতো ড্রয়িং হয়ে যেতে ওকে নিয়ে চলে এলাম। তবে বাড়ি গেলাম না, কিন্তু সরাসরি চলে গেছিলাম চাম্পাহাটি। কিছু ফল কেনা ছিল, এছাড়া সবজি বাজার, তাছাড়া কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো বলে চলে এসেছি। তো প্রথমে কুট্টুসের কিছু ফল নিয়ে নিচ্ছি। সারা বছরই কিন্তু এই মুসুম্বি, আপেল, পিয়ার্স এগুলো কিন্তু কম বেশি করে আমি রাখি কুট্টুসের জন্য। ওগুলো ও খেতে পছন্দ করে। আর এদিকে দেখতে পাচ্ছ কতটা বিন্দাস আছে, বাবার সাথে তো বকবক করেই যাচ্ছে, আর আমি এদিকে বাজারঘাট করছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মেডিসিনের দোকানে এসছে মেডিসিন কেনার জন্য। আর কুট্টুস কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যত গাড়ি যাচ্ছে তাদের টাটা দিচ্ছি। আর আমি কিন্তু সাইডে চলে গেছিলাম এই যে 10টার ফুল যেগুলো হয় না, ঘাস ফুল, সেগুলোই কিনে নিতে। অনেক দিন ধরে কিনবো বলে আর কেনা হচ্ছিল না, আজকে তাই ফাইনালি কিনে নিয়েছি। কুট্টুসের বেলুন, পেন্সিল, পেন, মার্কার এত ধরনের কেনা হয়ে গেল। চলো, আর কিছু নিতে হবে না, চলো। হ্যাঁ, কোনটা নেবি? ওয়াও, ব্যাগে ঢোকো, ব্যাগে 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 পড়ে যাবে, সব পড়ে যাবে, ব্যাগে ঢোকো, ব্যাগে ব্যাগে। ভালো লেগেছে রে? চাম্পাটি আসলেই এখানে পকোড়া ঘুগনি খেতে হবে। বাড়ি গিয়ে আবার কখন খাবো? টেস্ট ভালো বলে বারবার আসতে হচ্ছে। তুমি খাবে না? কি বলছো? পরোটাটা খাবে? কি খাবে তুমি বলো, কি খাবে? কিছু খাবে না? বাড়ি গিয়ে কি খাবে? ভাত খাও, মাছ ভাত। মাছ ভাত খাবে। ওটা আলুর তরকারি। এই তো চাম্পাহাটিতে কেমন সমুদ্র হয়েছে দেখো, পুরোটাই। বেশ অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এরকম জল। তো বন্ধুরা দেখো, এখন ঘড়িতে সকাল 10:30 বাজে। এইমাত্র ঘরে এলাম, আর কুট্টুস এসেই মাত্রই কিন্তু পড়াশুনো করতে বসছে। যেহেতু স্কুলে কিছু পড়াশুনো করেনি, ও নিজের থেকেই পড়তে বসছে। মানে আমাকেও লিখতে দিয়েছিল, আমাকে লিখতে হয়েছে। এই দেখো, এ থেকে এল পর্যন্ত লিখতে দিয়েছিল, উল্টো হচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছ তোমরা। এ থেকে এল পর্যন্ত লিখতে দিয়েছিল, ওই স্মাইল দিয়েছি, এই যে স্মাইল দিয়েছে, এই দেখো। হ্যাঁ, তারপরে আমাকে লিখতে দিতে হয়েছে ওকে, তো ও এখন লিখতে বসছে। এই দেখো, লিখেছিস সি পর্যন্ত হয়েছে, ঝটপট লিখে নাও। এই যে এলাম, জামা কাপড় তো কাচতে হবে, তার উপরে তো আর মা তো একটা মাছ ধরেছিল, তোমরা দেখেইছো, সেই মাছটা রয়েছে, মা কাটতে পারেনি, ওই মাছটা আমাকে কাটতে হবে। তো কুট্টুস কিছু খায়নি বলে ওর খাওয়ার ব্যবস্থাটা করে দিই, তারপরে যাবো মাছ কাটতে। তার আগে আমাদের পুকুরে মাছ ফেলার জন্য এক ব্যাপারীকে ডেকে নিয়ে এসছে। আর আজকে কিন্তু তেলাপিয়া মাছ ফেলা হবে, বেশ বড় বড় সাইজে। এর আগে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ফেলা হয়েছে। তো চলো পুকুরে কিভাবে মাছ ফেলা হয় তোমরা দেখতে থাকো, আর তার সাথে সাথে আমি তোমাদের কমেন্টগুলো ঝটপট পড়ে নিই। তো প্রথমে পড়ছি ত্রিনা চ্যাটার্জি। তুমি বলেছো তুমি না একটু গোবিন্দভোগ চালের ফ্যান ভাত সাথে ডিমের পোচ বা আলু ভাজা করে দিও কুট্টুসকে, ওর কিন্তু খেতে ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ গো, তুমি এত ভালো একটা পরামর্শ
পরামর্শ দিলে, আর আমি চেষ্টা করব ওকে এইভাবে খাওয়ানোর জন্য। তো চলো এরপরে আসি জলি মজুমদার। তুমি বলেছো তোমাকে ভীষণ ভালো লাগে গো, সো এনার্জেটিক অ্যান্ড অল রাউন্ড পারফর্মার। দিদি তোমাকে অনেক অনেক প্রণাম, তুমি আমাকে এত ভালোবাসো বলেই কিন্তু এত সুন্দর কমেন্ট করতে পারো। তো নেক্সট আসছি রেশমা খাতুন। তুমি বলেছো দিদি লাইফটা হচ্ছে সমস্যার সমাধানের কারখানা, তাই সমস্যা না থাকলে লাইফের কোনো মজাই পাবে না। অসাধারণ কথা বলেছো, আমার না ভীষণ ভালো লেগেছে তোমার এই কমেন্টটা পড়ে। তুমি যে এত ভালো একটা কমেন্ট করলে তাতে করে না আমার এনার্জিটা আরও বেড়ে গেল। মানে সমস্যা আসুক না, তাতে কি আছে, আমার সমস্যা তো একদিন মানে সমাধান হবেই, তাই না? তো খুব ভালো লাগলো, তুমি এইভাবে আমাকে ভালো ভালো কমেন্ট করো যাতে আমি আরও উৎসাহ পাই। তো এরপরে আসি শিউলিদির কমেন্ট। তুমি বলেছো জি বাংলার রন্ধনে বন্ধনে যাও। দিদি তোমাকে শত কোটি প্রণাম, তুমি আমাকে যে দেখতে চাও এত ওপরে যেতে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদও। আর তবে তোমাদের আশীর্বাদ বা ভালোবাসা যদি থাকে অবশ্যই আমি যেতে পারবো। এখন রান্না করতে যাব বলে বেরিয়েছিলাম, তারপরে এই যে মাছ ফেলা হচ্ছে পুকুরে, আর কুটুস দেখছি সেটা। এ বাবা, কোনটা খাবে তুমি? এ বাবা, অনেকগুলো মাছ রাখা হয়েছে, উল্টে যাচ্ছে মনে হচ্ছে। দেখো এখন দুপুর 12:30 বাজে, এই মাত্র সেই পাঙাশ ট্যাংরাটা কেটে নিয়ে এলাম। আর এই যে ফিশ ফ্রাই করার জন্য এই মাছটা কেটে রাখলাম। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমরা সবসময় খাই, কিন্তু পাঙাশ ট্যাংরার ফিশ ফ্রাই এই প্রথমবার খাওয়া হবে, কেমন লাগবে অবশ্যই তোমাদের জানাবো। আর এই যে পেটি, লেজ আর মাথাটা, এটা কিন্তু আলাদা করে আমাদের ঝাল হবে। আর কুটুস যেহেতু মাছের ঝাল খাবে না, ওকে শুধু মাছটা দেওয়া হবে। আর এদিকে দেখো ঝিঙে, আলু আর মুসুরির ডাল একসাথে আমি ভালো করে এই যে রান্না করে গেছিলাম, মানে এই তরকারিটার সাথে আমি ওই এটা দিয়ে দেবো, গাজরে দিয়েছিলাম, মাছটা দিয়ে দেবো। পড়াশোনা করছো? কি পেনে লিখছো এটা? এ বাবা, মার্কার পেন নিয়ে লিখছো? মার্কার পেনে কেউ পড়াশোনা করে? বোর্ড আনবো বিকালে, মার্কার পেনে লিখবে। ওইটার জন্যই তো ছটফট করছে, কখন নিয়ে আসবে। তার আগেই কিন্তু সব মার্কারের কালি শেষ হয়ে যাবে। রেখে দাও পেন দিয়ে, এখন পেনে লেখো। হ্যাঁ, বিকালে বোর্ডটা নিয়ে আনবে ঘরে, তখন তুমি লিখবে। খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এই যে খেতে বসছি, এখন দুপুর 1:30 বাজে। আর এই যে সেই পাঙাশ ট্যাংরাটা, এদিকে তেলাপিয়া মাছ ছাড়ছিল যে, তার মধ্যে তো বেশ অনেকগুলো নেওয়া হয়েছে। তার এই যে মা 3টে ভেজেছে, রাতে তাহলে একটা মাছ ভাজা দেবো। মাছ আছে তো ওখান থেকে নেবো। না ভাজা আছে, ভাজা তোলা আছে, মাছ আছে, ভেজে দেবে একটা বলছো। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। লঙ্কা দিয়ে মা ওই যে বেগুন আলু মানে আলু মাখা হবে। হ্যাঁ, এই ঝালটা কেমন হয়েছে দেখি। এই যে মাছের মাথা দেখতে খুব সুন্দর, আলু দিয়ে ঝোল করেছি, কারণ এটাই একটা তরকারি যেহেতু এটা হবে। তো এটা দিয়ে একটা মাছের কাঁটা দিই না, পেটি খাওয়া একটা, নলে পেটি আছে কি? এখন থাক, দাও বাবারা দাও। না 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 না, দাও দাও, খাওয়ার লোক হচ্ছে খুব। বাবার মাছ ভাজা একটা আছে, ঝোলটা দিয়ে দিই। বেশ বেশ, এই ঝোল দেখতে লাগবে না। ঠিক আছে, আমি তুমি না লেজ নাও। আমার লেজ, মাথা ইন্দর দাও। হ্যাঁ, মাথা নিয়েছি, আমরা দুজন খাচ্ছি, তুমি ওটা খাও। ঠিক আছে, লেজ আর কাঁটা নিলাম। মাছ এর টেস্ট আলাদা, পুকুরের মাছের টেস্ট আলাদা। হ্যাঁ, বড় সাইজের মাছটা। তুমি বলো খেয়ে কেমন লাগছে? আমার ভালো লেগেছে। আর এটা তৈলাক্ত মাছ তো, তরকারির টেস্টটা এমনিই বাড়িয়ে দেয়। মামাম কি বানিয়েছে তুমি জানো? ফ্রাই ফ্রাই নয়, ফিশ ফ্রাই বলো। নিয়ে চলে এসছো? হ্যাঁ, এবার তুমি খেয়ে দেখো কেমন হয়েছে সস দিয়ে। এখানে একটু কাসুন্দি ছিল, শেষ হয়ে গেছে। ফিশ ফ্রাই গুলো অসাধারণ লাগছে। বাবা বাবা একটা খেয়ে আর থালা নিয়ে বসে আছে, ফাঁকা ফাঁকা থালাটা। বন্ধুরা, বউ একটা দিয়েছিলাম, সেই মুহূর্তে মধ্যে খেয়ে নিয়েছি। জিভে জল আসা খাবার, ভীষণ 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 ভালো হয়েছে। ভেঙে দেখাও, ভেঙে দেখাও। অসাধারণ অসাধারণ, এতে মাছে ভর্তি। পুরো একদম মাছের একটা পিস না বড়। সস দাও, সস দাও। কাসুন্দি শেষ না? কাসুন্দি শেষ, সেই জন্য সস দিচ্ছি। টমেটো সস। ভালো লাগছে তো? কোনো মাছের গন্ধ পাচ্ছ? না, কোনো মাছের গন্ধ নেই। এটা কিন্তু পাঙাশ ট্যাংরা আমাদের পুকুরের, দুপুরবেলা যেটা রান্না হলো বলে মনে হয় না। তা থেকে রাখা ছিল খানিকটা, সেটা ফিশ ফ্রাইও হয়ে গেল। তো সত্যি আমি খেয়ে দেখালাম হিল স্টোরিতে, কিছুই মনে হয়। তুমিও তো খেয়েছো। দেখো এখানে ম্যাঙ্গো নিজে নিজে তৈরি করেছে, করে তাদের রং করেছে, আচ্ছা আচ্ছা, ও এঁকেছে আবার ও কালারও করেছে। না না, যদি বাইরে চলে যায় কোনে। আচ্ছা, তার জন্য বর্ডার করে দিয়েছো। ও সেই ডট ডটে আবার যাচ্ছে। ও বাবা, ফিশ ফ্রাই খেয়ে পেটটা লোড হয়ে গেছে। ভাত লাগবে না? বাবা হাঁটতে যাবে বলছিল, আর হাঁটতে যায়নি। হাঁটার দরকার নেই। হ্যাঁ, বিশাল খাওয়া হয়েছে, ফিশ ফ্রাই খাওয়া হয়েছে, মানে পেট ভরে গেছে, 2 পিসে পেট ভরে গেছে। তো চলো আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।